আপনারা জানেন 2024 সালে ফাইবার অনেকগুলো আপডেট নিয়ে এসেছে। তার ভিতর অন্যতম আলোচিত বিষয় হচ্ছে রিভিউ। ভ্যালু ফর মানি একটা অপশন নিয়ে এসেছে রিভিউতে, যেখানে অনেক ভালো ভালো যেসব সেলার, অনেক টপ রেটেড সেলার, তারা কিন্তু 5 স্টার পাচ্ছে না। তো আমরা আজকে দেখব আসলে এই যে রিভিউ সিস্টেমটা আসলে কেন পাচ্ছে না, এটি আমরা একটু বোঝার চেষ্টা করব। আমি একটা অর্ডার দিয়েছিলাম একজন সেলারকে, উনি ডেলিভারি দিয়েছে, তো আমি এটা এখন অ্যাকসেপ্ট করব এবং আপনারা দেখতে পাবেন যে আসলে যেটা অনেক জটিল প্রক্রিয়ায় নাকি রিভিউ সিস্টেমটা, যেটা বায়াররা নাকি খুব সহজে বুঝতে পারছে না। এই কারণে অনেক সময় দেখা যাচ্ছে বায়ার অনেক খুশি হচ্ছে এবং টিপস দিচ্ছে, বাট উনি মনে করতেছে যে না, আমি সেলারকে 5 স্টার দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে ক্যালকুলেশন করে সে 5 স্টারটা পাচ্ছে না। তো আমরা আজকে দেখার চেষ্টা করব আসলে রিভিউ সিস্টেমটা কেমন হয়েছে। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে আপনারা একটা ভালো ধারণা পাবেন যে আসলে রিভিউর যে আপডেটটা নিয়ে এসেছে সেটা কেমনভাবে কাজ করে। তো দেখেন এইখানে আমি যে আই অ্যাপ্রুভ ডেলিভারি, আমি এখানে ক্লিক দিয়ে দিচ্ছি, তার মানে আমি যে ডেলিভারিটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ওকে, এখানে আবার একটা পপ আপ এসেছে যে অ্যাপ্রুভ ফাইনাল ডেলিভারি, আমি এখানে ক্লিক দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাই মূলত হচ্ছে এত আলোচনার বিষয়। বেসড অন ইউর এক্সপেকটেশন, হাউ উড ইউ রেট দ্য কোয়ালিটি অফ দিস ডেলিভারি। এই অপশনটায় মানুষ, আমাদের যারা বায়ার আছেন, তারা আগে যেমন আমাদের খুশি হয়ে সহজেই 5 স্টার দিতেন, এই জায়গাটা এসে তারা কিন্তু ওই সে 5 স্টারটা দিতে আটকে যাচ্ছে বা মিসকনসেপশনে ভুগছে, যে কারণে তারা 5 স্টার দিলেও কিন্তু আমরা সেটা দিতে পারতেছি না। এখানে কিন্তু সে বুঝতে পারতেছে না যে আমি সেলারকে কত দিচ্ছি, কত পয়েন্ট দিচ্ছি। সে হয়তো আমাকে দিতে যাচ্ছে যে 5 পয়েন্ট দিতে যাচ্ছে, 5-এর ভিতর 5 রেটিং দিতে যাচ্ছে, বাট এখানে যেহেতু কোনো নাম্বার উল্লেখ নাই, এখানে জাস্ট ইমোজি, যে ভেরি পুয়ার, পুয়ার, অ্যাভারেজ এবং ভেরি গুড এবং এক্সেপশনাল। তো সাধারণত ভেরি গুড যেটা, ম্যাক্সিমাম বায়ার কিন্তু এইটাকে কিন্তু সিলেক্ট করবে। তো এইখানে যদি পাশাপাশি যদি রেটিং সিস্টেমটা দেওয়া থাকতো যে এইটা হচ্ছে ভেরি গুডটা হচ্ছে 4 স্টার এবং এক্সেপশনালটা হচ্ছে 5 স্টার, তাহলে কিন্তু বায়াররা খুব সহজে বুঝতে পারতো যে না, আমি যে কাজটা দিয়েছি সেটা খুব সর্বোচ্চ আমার যে এক্সপেকটেশনটা ফুল করেছে, তাহলে আমি তাকে 5 স্টার রেটিং দিব, এটা এক্সেপশনাল হবে। বাট সাধারণত এক্সেপশনাল বলতে কি, যেটা হচ্ছে সচরাচর হয় না, আমার যে এক্সপেকটেশন সেটার অফার যখন হয়, যেটা দেখা যাচ্ছে হাজারে একজন বা লাখে একজন, সেটাই মূলত হচ্ছে এক্সেপশনাল হতে পারে। তো বায়ার এই কারণে কিন্তু এইখানে এক্সেপশনালটা সচরাচর কেউ কিন্তু দিতে যাচ্ছে না, যে কারণে কিন্তু সবার রিভিউটা কমে যাচ্ছে, সবাই ভেরি গুড দিচ্ছে। ভেরি গুড মানেই কিন্তু সে মনে করতেছে যে না, অনেক ভালো করেছে, ভেরি গুড। তো আমরা এখানে যেহেতু জানি যে এটা যদি ভেরি গুড দিই তাহলে সেলারের পয়েন্টটা কমে যাচ্ছে, তো আমি জেনে শুনে আমি তাকে তার রিভিউ সিস্টেমটাকে আমি কমাতে চাচ্ছি না, আমি অবশ্যই এক্সেপশনাল দিব। আমি এখানে এক্সেপশনাল ক্লিক দিচ্ছি। এবার দেখি নিচে আর কি কি অপশনটা এসেছে। উই আর হ্যাপি টু হিয়ার দ্যাট মেড দ্য ওয়ার্ক এক্সিলেন্ট। ওকে, এখানে আমরা নেক্সটে চলে যাচ্ছি। হাউ ওয়াজ ইট ওয়ার্কিং উইথ শুভ। ওকে, এখানেও আমি হচ্ছে এক্সেপশনাল দিচ্ছি, আমি ভেরি গুড দিচ্ছি না। ভেরি গুড দিলে কিন্তু এখানে 5 স্টার থেকে কমে যাবে, তো আমি এখানে এক্সেপশনাল দিচ্ছি আবারই। ওকে, এখানে আরেকটা প্রশ্ন আসছে, উই আর হ্যাপি টু হিয়ার হোয়াট মেড দ্য ওয়ার্ক এক্সিলেন্ট। ওকে, এখানে আমাকে একটা সিলেক্ট করতে হবে যে কি কারণে আমি এটাকে এরকম এক্সেপশনাল দিলাম। আচ্ছা, লেভেল অফ কোঅপারেশন, আচ্ছা এটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং, ওকে, ডেলিভারি টাইম, কুইক রেসপন্স। আচ্ছা, লেভেল অফ কোঅপারেশন আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এবার আমি নেক্সটে চলে যাচ্ছি। ফাইনালি, হাউ উড ইউ রেট দ্য ভ্যালু ফর মানি অফ দিস সার্ভিস। এইখানে দেখেন আবার সেম ভাবে আসতেছে যে ভ্যালু ফর মানিতে আমি ফাইনালি কত দিব। তো সাধারণত প্রত্যেকটা বায়ারেরই কিন্তু একটা এক্সপেকটেশন থাকে যে আমি যে টাকাটা দিচ্ছি তার থেকে অনেক অনেক বেশি যেন সার্ভিস পাই। তো বায়ারের স্যাটিসফ্যাকশনটা পাওয়া, যে ভ্যালু, তার যে টাকাটা এখানে খরচ করছে তার বিপরীতে যে ভ্যালুটা পাওয়া, এটা বায়ারের স্যাটিসফ্যাকশনটা পাওয়া অনেক কঠিন ব্যাপার। সে সবসময়ই কিন্তু মনে করে যে আমি যে টাকাটা দিয়েছি তার থেকে হয়তো সমপরিমাণ সার্ভিস পেয়েছি বা হচ্ছে তার থেকে কম পেয়েছি, বাট এক্সেপশনাল তার থেকে অনেক অনেক বেশি ভালো সার্ভিস পেয়েছি, তখনই যদি মনে করে তখনই কিন্তু সে এক্সেপশনাল দিবে। তো আমি যেহেতু এখানে জানি যে সেমভাবে আমি ভেরি গুড দিতে যাচ্ছি না, আমি
এই সেলারকে এক্সেপশনালে দিতে যাচ্ছি। তো আমি এখানে এক্সেপশনাল দিচ্ছি। ওকে, রাইট ইউর পাবলিক রিভিউ। তো এই ফাইনালি এবার হচ্ছে তাকে আমাকে লিখে একটা রিভিউ জানাতে বলেছে। আমি এখানে লিখব গ্রেট সেলার বা গ্রেট ওয়ার্ক, আমি লিখে দিলাম আই উইল এগেইন ইন ফিউচার। এবার আমি হচ্ছে সাবমিট দিয়ে দেবো এটাকে। ওকে, এখানে এবার এসেছে হচ্ছে যদি কোনো বায়ার অনেক বেশি খুশি হয় সেক্ষেত্রে যে যদি টিপস দেয় খুশি হয় সেই অপশনটা এসেছে। এখানে ক্লিক দিলে হচ্ছে এক্সট্রা তাকে উপহার হিসেবে কিছু টাকা দেওয়া যেতে পারে। ওকে, আমি এখানে লেটারে ক্লিক দিয়ে দিচ্ছি। ওকে, দেখি নিচের দিকে আমি যদি যাই, এখানে এই যে দেখেন এখন রিভিউটা কেমন দেখাচ্ছে, 5 স্টার। হ্যাঁ, আমি ওনাকে 5 স্টার রিভিউ দিয়েছি। এখন অনেক বায়ার তারা কিন্তু ওখানে ভেরি গুড দিলে এখানে কিন্তু 5 স্টারটা আসতেছে না, বাট আমি যেহেতু এক্সেপশনাল দিয়েছি এই কারণে কিন্তু 5 স্টারটা এসেছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কেন এখন খুব ভালো ভালো মানের সেলাররাও 5 স্টার পাচ্ছে না। ওকে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।